আপনার ভালো ভালো কাজের মাধ্যমে আপনার মধ্যে যদি তাকওয়া থাকে, আপনার আমল কবুল করা হবে। আল্লাহ বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের আমল কবুল করবেন। আপনার মধ্যে তাকওয়া থাকতে হবে। আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে আপনি কোরআন পড়ে হেদায়েত পাবেন। আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এই কোরআন এমন এক গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়েতের বাণী। মুত্তাকি, যাদের মনে আল্লাহর ভয় আছে। তাকওয়ার মাধ্যমে আপনার মর্যাদা নির্ণয় করা হবে, নির্ধারণ করা হবে। আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আপনার মধ্যে যেই পরিমাণ তাকওয়া, আপনি সেই পরিমাণ আল্লাহর কাছে সম্মানিত হবে। আপনার টাকা পয়সা ধন দৌলত এগুলা না, বরং কি পরিমাণ আল্লাহ ভীতি আপনার কলবের মধ্যে আছে, এটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয়। এর জন্য আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং ভালো কথা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, ভালো কথা বলো। তাহলে আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করি, ভালো কথা বলি, তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে আল্লাহ তোমাদের কর্মসমূহ সংশোধন করে দিবেন। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপসমূহ মোচন করে দিবেন, গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহ বলছে ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো সে সবচেয়ে বড় সফলকামী। তাহলে তাকওয়া সবচেয়ে দামি জিনিস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা সকল রাস্তা তার জন্য খুলে দিবেন, কল্যাণের রাস্তা খুলে দিবেন, বিপদ আপদ থেকে উদ্ধারের রাস্তা খুলে দিবেন, সকল রাস্তা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করবে, আল্লাহ তার সমস্ত কর্ম সহজ করে দিবেন। ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতি, এবং আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মোচন করে দিবেন। ইউকাফির আনহু সাইয়্যাতি, এবং আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এক স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কখনো কল্পনাই করে নাই। এবং আমি যদি তাকওয়াবান হই, মুত্তাকি হই, আল্লাহ বলেন ওয়া ইউযিম লাহু আজরা, তাকে বিশাল প্রতিদান দেওয়া হবে। আর এই সামনে রমজান মাস যেটা আসতেছে সেটা হচ্ছে তাকওয়ার মাস। রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস। শাবান মাস চলতেছে এখন, তাই না? শাবান মাস আল্লাহ রাসূল রমজানের প্রস্তুতি নিতেন। তো আমরা মুসলিম হিসাবে আমাদের আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান হচ্ছে রমজান মাসের প্রস্তুতি নেওয়া। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন। আমাদের উচিত